হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার মিনি ব্লগ। তো আজকে সকাল সকাল স্নান করে রেডি হয়ে গিয়েছি, কলেজে যাচ্ছি। তো হাঁটতে হাঁটতে যাচ্ছি আমাদের অঞ্চল মোড় থেকে একটু ওয়েট করতে হয়েছিল অটোর জন্য, তারপরে অটো করে আমাদের কলেজ। তো মানে অটো করে রানাঘাট থেকে হাঁটতে হাঁটতে কলেজ। তো আজকে কলেজে আছে আমাদের বাংলা বিভাগ থেকে একটা অনুষ্ঠান, নাটক বিষয়ে। তো আমি আর আমার ২ বান্ধবী তো এসে এখানে ১ম এ চেয়ারে বসেছিলাম। তারপরে ম্যামরা বলল নিচে বসতে সব স্টুডেন্টদের। তো এখানে সবাই বসে গিয়েছে। বেশিরভাগ সব মেয়েরাই গিয়েছিল। ছেলেরা খুব কম গিয়েছিল। এখানে স্যার ম্যাম সব বাংলা বিভাগেরই। আর এখানে আমাদের একটা ম্যাম গানও করেছিল। সেটা তোমরা ১ম এ শুনে নাও, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। ভেসে ভেসে যাই আলোর মতন, হাসির মতন, কুসুমগন্ধ রাশির মতন, হাওয়ার মতন, নিশার মতন, ঢেউয়ের মতন এসে যাই আমরা এমনি, এসে ভেসে যাই। তো তারপর এখানে প্রদীপ জ্বালানো হলো। তারপর হয়েছিল একজন এসে নাটক বিষয় মানে লেখ্য ভাষাকে মঞ্চের ভাষায় পরিণত করেছিল। নাটক বিষয়ে উনার অনেক জ্ঞান, সেগুলোই বলছিল। তো তারপরে নাটক শুরু হয়েছিল আমাদের রক্তকরবী রবীন্দ্রনাথ ঠাকুরের। তো সেটা আলাদা একটা ভিডিও পোস্ট করব। কারণ নাটকটা পুরো ভিডিও যদিও করিনি, কিছু, কিছু ভিডিও করেছি, সেটা আলাদা ভিডিওতে আসবে। তো সেটা অবশ্যই তোমরা দেখো। আশা করি ভালো লাগবে। নাটকটা যথেষ্ট অনেকটা সুন্দর করেছিল এনারা কাচনাপাড়া থেকে এসেছিল। খুব সুন্দর করেছিল নাটকটা। তোমরা চাইলে পরের ভিডিওটা একটু দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। তোর জন্য ফুলাতে পারলে বেঁচে যায়। ওরে কিশোর, জানতে পারলে যে ওরা তোকে শাস্তি দেবে। তুমি যে বলেছিলে রক্তকরবী আমার চাই। আমার আনন্দ হয়েছে, রক্তকরবী এখানে সহজে মেলে না। অনেক খুঁজে পেতে একটি মাত্র গাছ পেয়েছি। তাই আমাকে দেখে দে, আমি রোজ নিজে গিয়ে ফুল তুলে আনবো। নন্দিনী, নিষ্ঠুর হয় না, ওই গাছটি থাক আবার একটি মাত্র গোপন কথার মতো। এই সত্যটি কর নন্দিনী, রোজ সকালে আমারই হাত থেকে ফুল দিবি। আচ্ছা তাই সই, কিন্তু তুই একটু সামলে চলিস। না, আমি সামলে চলবো না। ওদের মায়ের মুখের উপর দিয়ে রোজ তোমাকে ফুল এনে দেবো। তো তারপর অনুষ্ঠানটা শেষ হলো আর আমরা সবাই এখন যাচ্ছি বাড়ি। আর সবারই প্রচণ্ড খিদে পেয়েছিল, কারণ আমরা এসছি ১১টার সময় আর বাড়ি যাচ্ছি প্রায় ৪:৩০টার সময়। মানে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে আমাদের ৫টার বেশি বেজে গেছিলো। তো সবারই স্বাভাবিক খিদে পাবে। তো আমি তেমন পেট ভরার মতো কিছু খাইনি। একটু এনার্জি পাওয়ার জন্য ফ্রুটি খেয়েছি। যেহেতু আমার ফ্রুটি খুব পছন্দের। তো তারপরে সবাই মিলে বাড়ি চলে আসলাম। আর এই ফুলটা নিয়ে দিয়েছিল আমাদের নাটকের নায়িকা নন্দিনী। তো ওই বান্ধবীকে দিয়েছিল। তো আমাকে একটু মানে আমি একটু ভিডিও করলাম। তো বাড়ি আসতে পারিনি, আমার স্টুডেন্টরা চলে এসছে পড়তে। তার সঙ্গে সঙ্গে আমাদের টমির বাচ্চাগুলোও চলে এসছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভিডিওটা এতটাই। বাই বাই গাইস।